বন্নো রে বন্নো মেরি চলি সসুরাল। আরে রাকিব নাকি রে? কি অবস্থা? খুবই ভালো। হ্যাঁ তো ঠিকই আছে। নয়ন, এটার ভিতরে একটা মলম আছে বুঝছস, তোর যে যে জায়গায় জ্বলা শুরু হইব তাড়াতাড়ি লাগাই দিস। কই মাঝি বই আমার কোনো জায়গায় জ্বলবো কেন? কোনো জায়গায় কাটা ছিঁড়া নাই, আর আমার জ্বলার কোনো জায়গা নেই যে লাগাম ওইটা। আরে বেটা, আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি, তাও আবার উইথাউট টাইটানিক। পাছায় জ্বলতাছে, তুই নিজে লাগাই দে। রাকিব রাকিব, লাইফে সফল হইতে হইব, মাজদা চালাইতে হইব, বিএমডব্লিউ চালাইতে হইব, রোলস রয়েস চালাইতে হইব। এখন যে কোনো কিছু লাগবে বুঝছস। লাইফে এখন যা ছাপড়িগিরি করা লাগে করবি, কিন্তু আমরা ছাপড়িগিরি করবো না। আমরা মনে করি সেই লেভেলের অ্যাটিটিউড ডায়লগ দিব, যে ডায়লগটা মারলে মনে করি টিকটক পুরো কাবাই যাইব। তাহলে ডায়লগটা তোর আমি মুখস্থ করাই দিব, তুই একবারে কপি পোস্ট করবি, ঠিক আছে? ইন্ডিয়ার ডায়লগ আমি এটা মনে কর তোর ইন্ডিয়াতে করে দিব, তুই কইও দিবি, ঠিক আছে? ডায়লগটা হইলো এরকম, हमें तो अपनों ने लूटा, ढेरों में कहा दम था, हमारा कश्ती वहां डूबी जहां पानी कम था। এটা লোকটা ঠিক আছে? ঠিক আছে, রেডি 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 অ্যাকশন। এই তুই কার কথা এগুলা করছ? হ্যাঁ, তুই কার ইশারা চলো? বউরে কেন মাঝখানে আনবি? তোরা যা ইচ্ছা তা করবি, তুই বউয়ের কথাটা কেন আনবি? আমি কার ইশারায় চলি? আমার বউয়ের ইশারায় চলি। বউয়ের কথাটা কেন আসবে এখানে? তোর সাথে আমাদের ঝামেলা না ঝামেলা মিটপাট হইব, মারামারি হইব, পিটাপিটি হইব, জেসাতা হইব, যা ইচ্ছা হইব, কিন্তু বউয়ের মাঝখানে আনাটা এখানে ঠিক হয় নাই। এটা আমি পছন্দ করি নাই, এটা আমি পছন্দ করি নাই। ঠিক আছে, আমি বউয়ের ইশারায় আমি চলি। এই জন্য তোরা আমার এই কথাটা কেন বলবি? আমি আমার বউয়ের ইশারায় চলি, বিদায় তোরা আমাকে কথা শোনাবি? আরে বাদ দে। জিতিলো রে জিতিলো, বদনা মার্কা জিতিলো রে জিতিলো, নয়ন ভাই জিতিলো, তোমার আমার মার্কা বদনা মার্কা জিতিলো, বিপিল বুটে জিতিলো, নয়ন ভাই। বস উস্তাদ পুরো ফাটায় দিছো না। রেজাল্ট তো বাইরে গেছে, জিততে গেছি মনে হয়। জিতছেন না? দেখ ভাই, আমি খুবই একটা ইম্পর্টেন্ট মার্কা চুজ করছি। হ্যাঁ, বদনা। এটা তো খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষের বদনাটা কত ইম্পর্টেন্ট একটা মানুষই বুঝে। সকালে বদনাটা না থাকলে মানুষ অনেক কিছু করতে পারে না। মানে এলাকার ভিতরে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে আমি বদনা দেই। আমি নিজে দিয়েছি তো, আমরা দিয়েইলাম না। আমি গেলাম না। আরে দুয়া দিছে, বিপুল বুটে দুয়া। কিন্তু কষ্টের বিষয় হইলো দিল না। মানে দিল না আমারে। তো বুট কয়টা পাইছেন উস্তাদ? বুট কয়টা পাইছেন? বুট কয়টা? 5টা। 5টা তো বেশি পাইছেন উস্তাদ। নেক্সট বার হইব ইনশাআল্লাহ। হইলো কি জানোস, আমার ঘরের সদস্য হইলো 15 জন। হারিলো নয়ন ভাই, হারিলো। আচ্ছা বুঝলাম, আমার ঘরের মানুষ আমারে ভোট দেয় নাই। তোরা তো আমার পাশে আছিলি, তোদের ভোটগুলা কি হইছে? আপেলে দিয়া দিছি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনারে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জিজ্ঞেস করব কি? হ্যাঁ জি বলেন। হ্যাঁ, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনি কি বিয়ে করছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি বিয়ে করছি ভাই, বিয়ে করছি। হ্যাঁ, পাস করছেন। কাজ সব সময় আদায় করছে, 18 হওয়ার সাথে সাথে বিয়ে করে লাইছে আর কি, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি। জি। আপনি বিয়ের আগে কি করতেন? ভাই, বিয়ের আগে কি করতেন? যা মন চায় আমি তাই করতাম। পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করেন মিয়া, সেনসিটিভ জায়গায় আঘাত করেন সব। বিয়ের আগে মানুষ কি করে মিয়া? ফাউল লাগে আপনি। বিয়ের আগে স্বাধীনতা ছিল, স্বাধীনতা, ঠিক আছে? একটা বিবাহিত বিয়ের পর কি হয় আপনি জানেন না? বন্দিখানা থাকে, বন্দিখানা। সারাদিন এইটা আনে, এই করে সেই করো। রাত 10টার সময় আড্ডাও দিতে পারি না, দিতে পারি? আড্ডাই দিতে 10টার সময়। হ্যালো, ঘরে আসো, মাঠে আসো। এই সব কি জন্য? এই পালেরিয়া ডুম ডুম ডুম। পাপা রেলাই পাতি, পাপা রেল স্টেশন থেকে ফোন আইছে, তাড়াতাড়ি কথা বলো। হ্যালো, কে? আপনার ছেলে রেল স্টেশনে চাকরি পাইছে। আপনি একজন যোগ্য মানুষকে দিয়েছেন চাকরিটা, বুঝছেন? আমার ছেলে আপনার রেল স্টেশনের পরিষ্কার করে দিব। ট্রেন আছে না, ট্রেন পুরোটা পরিষ্কার করে দিতে পারবো। ট্রেনের যে ওয়াশরুমের যে বাথরুম আছে না, এগুলো সব পরিষ্কার করে দিতে পারবো। আপনার ছেলে তো ম্যানেজারের চান্স পাইছে। রং নাম্বার।
আমি বেটা কিপটা দেখছি বুঝছস, তোর মতো আমি কিপটা দেখি নাই বুঝছস। আমি কি করলাম ভাই? বেটা একটা দিন বেটা কোনো বিল দিতে মন চায় না বেটা তোর, বেটা তুই বেটা বিল দিতে থেকে দূর দূরে সরে যাস বেটা, বুঝলাম না। এই 2-4 দিন বিল দিয়া তুই খুঁটা দিয়া দিলি, এই বন্ধু তোর কি রে ভাই? দেখ বেটা শালা, তোর আসলে- বাপ হইলো তোর বাপ, যে এটা নামের বাপ, মানে? প্রকৃত অর্থে তোর বাপের দায়িত্ব পালন করতেছে আমি নিজে। এই কথাটা শুনবার আগে আমার মরণ হইল না কেন ভাই? আমার মরণ হইল না কেন? এইসব কথাবার্তা বইলা লাভ নাই বেটা। তুই বেটা এই যে প্রত্যেকটা দিন বেটা বাইক লয়ে বের হই, আমি বেটা তেল খরচ দেই, সবকিছু করি বেটা, আমার নিজের বাইক, আমি নিজে ঘুরতে লয়ে যাই, আমি নিজে তেল দিই, আজ পর্যন্ত কোনোদিন তেল দিস নাই। তেল দেয় নাই? হ্যাঁ, 7 অক্টোবর মনে নাই 150 টাকার তেল দিছিলাম, 200 কিলো ঘুরাইছিলি, কিন্তু তেল খুঁজছিলাম আমি। এইসব বন্ধু তো আমরা করি না, এইসব বুঝছো, যেটা দিয়ে দিছিস শেষ। আমার যে বাইক পার কিলোমিটারে 600 টাকা তেল খায়, আর তুই 200 কিলো ঘুরছস মাত্র 150 টাকা দিয়া, আর বাকি টাকা কে দিছে? আমি দিছি। ভাই এ ভাই 150 টাকা তোর বিপদের সময় তো তোর পাশে দাঁড়াইছিলাম না আমি? বন্ধুকে জানোস যে বিপদের সময় পাশে দাঁড়ায়। এইসব নামে 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 ওই দিন না। বেটা রেস্টুরেন্টে বেটা গেছি বেটা, প্রায় 3000 টাকার বিল হয়ে গেছে। যখনই বিল হয়ে আইছে ওইটারে বেটা তুই বাবু 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 করে সরে গেছিস বেটা। এত কথা বলিস না, আমার তো অন্তত পক্ষে একটা গার্লফ্রেন্ড আছে, তোর তো তাও নাই। প্রত্যেকবার সে আমাকে গার্লফ্রেন্ডের খোঁটা দেয়, এটা কোনো কথা ভাই? আরে বেটা তুই সবকিছু নিয়ে বেটা কথা বলছ বেটা, গার্লফ্রেন্ড নিয়ে খুঁটাটা অন্তত পক্ষে দেওয়াটা তোর ঠিক হয় না, বুঝছিস না? তুই জানো যে ওর নাই মানে গার্লফ্রেন্ড। এই সমাজটা দিন দিন অন্ধকারে যাচ্ছে, আমি একজন ছেলে হয়ে আমি নিরাপদ না, এই সমাজে কেমনে চলবো আমি? আরে বেটা দেইকে হাঁটবি তো না কি, আর কিসের সমাজ না বলতে বলে যাইতেছ? মানে কি সমাজ ছিল 90 দশকের, কি সমাজ ছিল, কত সুন্দর ছিল সমাজটা। তো এখন কি করছে সমাজ? এখন অশ্লীলতায় ভরে গেছে সমাজটা। আমি তো দেখি না অশ্লীলতার কিছু। তুই দেখবে কেমনে? কিছুক্ষণ আগে আমি এদিক দিয়ে হাইটে আসতেছিলাম বুঝছস, ভালো। ওইখানে একটা গুহার মতো আছে বুঝছস, এটা দিনের বেলা এই জায়গা অন্ধকার। হ্যাঁ এই জায়গা চিনি তো আমি। এদিক থেকে আমি আসতেছিলাম, নাইজেরিয়ান কিছু মাইয়া আছে না, কুকরা কুকরা চুল, কাইল চিক্কা বান্দর, 4টা মাইয়া এখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় আমারে এমনি ইশারা দিতেছে, এটা তো খারাপ। এমনি ইশারা দিতেছে। পরে আমি গেলাম, গিয়ে বললাম কি হইছে? মাইয়া গুলো কি কয় জানোস? কি কইলো? বলে আমার গালে নাকি চুমা দিব, চুমা দিলে নাকি আমার আইফোন 16 প্রো ম্যাক্স দিব। আমি কি এরকম ছেলে? না, একটা না। আইফোনের জন্য কি আমি মাইয়ার গুলার চুমা খাইয়া হলাম? না সম্ভবই না। তইলে So, হাতে কি এটা? আইফোন 16 প্রো ম্যাক্স কোন দিন নিলি? এই তো কিছুক্ষণ আগে। আমার ঘরে আমি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছিস? এই তো, ভাবির কি খবর? ভালোই তো, খারাপ কি, ভালোই। একটা প্রশ্ন যদি করতাম আর কি, কিছু যদি মনে না করতেন ভাই। কর কর কর, তুই ছোট ভাই কর। পার্সোনাল কোয়েশ্চন। আরে বেটা করস না, সমস্যা কি? এই ভাবিরে আপনি কতটা ভয় পান? ভয়? ও ভাগো। হ্যাঁ, পুরুষ মানুষ নারীর কিসের জন্য ভয় পাইবো? পুরুষ করব যুদ্ধ, করব দেশ স্বাধীন। হ্যাঁ। পুরুষ কখনো নারীর ভয় পায়? হ্যাঁ। প্রকৃত পুরুষ কখনো নারীর ভয় পায় না। হ্যাঁ। আমার এই দেখ জলজান্ত প্রমাণ, একটা মানুষের সামনে যদি বাঘ আইসা পড়ে যেরকম ভয় পায়, ঠিক তেমনি ভাবে আমার বউ আমারে ভয় পায়। ভয় পায়, ভয় পায়। বুঝছো? মানে আমি যদি কই উঠবো, আমি যদি কই বইবো, আমি যদি কই আজকে রাতে তুই বেটা ভাত খাইতে পারবি না, সে খাইবো না, বিরিয়ানি খাইবে। বেটা না বউ। মানে আমি যেরকম আর কি রাগের মাথায় তো অনেক কিছু বলে ফেলি। আমি তোর মানে কিছু পার্সোনাল কথা বলি, যেহেতু তুই বলতেছস, যেহেতু আমি একজন প্রকৃত পুরুষ, তোরা তো বলতে হইব। তো মনে করতেছস যে আমি আমার বউরে ভয় পাই। মনে কর একদিন আমার বউ ভুল করছে একটা, আমি শুধু এরকম চোখ রাঙাইছি, বুঝছস? ভয় পাইছে। মানে ভয়ে 4 ঘন্টা বাথরুমে আসছিল। 4 ঘন্টা একটা মানুষ বাথরুমে কেমনে থাকে ভাই? ভয় ভাই। পরে বেটা 4 ঘন্টা পরে আসছে, আইসা আমার পায়ে ধরে বলতেছে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানে এইরকম ভয় পায় প্রকৃত পুরুষ, এইরকম থাকতে হইব, মানে স্ট্রিট কাট, মানে বউ ভয় পাইতে হইব জামাইকে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাবি শুনছেন ভাই কি বলছে? শোনা ভুল। আরসিসি বিল্ডিং এ কাজ করবার চান, শাহরুল ভাইয়ের লগে যোগাযোগ করবা। আরে রাকিব নাকি রে? এটা কি তোর নতুন বন্ধু নাকি রে? হ্যাঁ। এর বাল জ্বালায় লাইছে আমার। তুই যে কথা কই কি লিখা তোর বন্ধু? আরে বেটা ও বয়রা, ওরা কানে একটু কম শুনে, তাই ভাবে সবাই কানে কম শুনে, এই জন্য একটু জোরে কথা বলে। এ তোর বন্ধু নতুনটা রে, একবারে কাইচিকা বান্ধ লাগতেছে, আমার দেখতে কেন জানি ঘৃণা লাগতেছে রে। আসতে বল, শুনা ফেলবো। এ বেশি জুরে কয়া লাইছি, না। দেখিস আবার হুইনা লাইবো।